বাংলার মাটিতে ছড়িয়ে আছে অসংখ্য ইতিহাস আর ঐতিহ্য, যেগুলো আজও নীরবে আমাদের পূর্বপুরুষদের কীর্তিগাথা স্মরণ করিয়ে দেয়। আজ আমরা জানব এমনই এক স্থানের কথা, সত্যরাম মজুমদারের মঠ, যা নাওড়া মঠ নামেও পরিচিত। এটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং একটি সময়ের, একটি আন্দোলনের এবং এক ব্যক্তির আধ্যাত্মিক জীবনের জীবন্ত সাক্ষী। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সত্যরাম মজুমদারের মঠটি অবস্থিত চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নাওড়া গ্রামে। এটি গড়ে ওঠে 1791 খ্রিস্টাব্দে, যা বাংলা 1199 সালে। মঠের গায়ে আজও খোদাই করা সেই নির্মাণ সনের চিহ্ন দেখা যায়। এটি নির্মাণ করেছিলেন শাহপুর রাজপরিবারের দেওয়ান বা স্থানীয় জমিদার সত্যরাম মজুমদার, যদিও কেউ কেউ শৈলনাথ মজুমদারকেও নির্মাতা মনে করেন। মঠটি নির্মিত হয়েছে চুন সুরকি ও পোড়ামাটির টেরাকোটার কারুকাজে। এর স্থাপত্যে রয়েছে মোগল প্রভাব ও বাঙালি রীতি। গম্বুজাকৃতির ছাদ ও খোদাই করা ফুল, লতা ও দেবদেবীর চিত্র দেওয়াল জুড়ে আজও দৃশ্যমান। এই মঠের স্থাপত্যশৈলী এতটাই মনোমুগ্ধকর যে এর সৌন্দর্য ও নিপুণতা গবেষকদের দৃষ্টি কেড়েছে বহুবার। বিশেষত টেরাকোটার অলঙ্করণগুলো অত্যন্ত সূক্ষ্ম ও শিল্পসম্মত। এই মঠে নিয়মিত হতো হিন্দু ধর্মীয় অনুষ্ঠান। উৎসবের সময় দূর দূরান্ত থেকে মানুষ এখানে জড়ো হতেন। এটি ছিল শুধু ধর্মচর্চার স্থান নয়, বরং একটি আধ্যাত্মিক ও সামাজিক মিলন কেন্দ্র। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা এই মঠে আশ্রয় নেয়। তাদের বিরুদ্ধে লড়াই করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। একটানা 3 দিন ধরে চলে গুলি ও প্রতিরোধ। শেষমেশ গোলাবারুদ ফুরিয়ে গেলে পাক সেনারা মঠ ছেড়ে পালিয়ে যায়। এই যুদ্ধক্ষেত্রে বেশ কয়েকজন পাক সেনা নিহত ও আহত হয়। স্থানীয়দের মুখে শোনা যায়, রেললাইন কেটে মঠের দিকে আসা রসদের পথও বন্ধ করে দিয়েছিলেন তারা। এই ঐতিহাসিক মঠ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই দিনগুলোর নীরব সাক্ষী হয়ে। উনিশশো 1975 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মঠটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং প্রোগ্রামের আওতায় সংস্কার শুরু হয়। তবে রাস্তা ও পরিবহন সুবিধার অভাবে দর্শনার্থীরা সেখানে যেতে পারেন না সহজে। লোকমুখে শোনা যায়, সত্যরাম মজুমদার জীবনের শেষ প্রান্তে আধ্যাত্মিকতায় মগ্ন হয়ে এই মঠেই বাস করতেন। কেউ কেউ বলেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি এখানেই জপ তপ করতেন। স্থানীয়রা অনেকেই বিশ্বাস করেন এই স্থানে তার আত্মার উপস্থিতি রয়েছে। আপনি যদি এখানে আসতে চান, তাহলে ঢাকা থেকে বাসে বা ট্রেনে প্রথমে আসতে হবে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায়। সেখান থেকে স্থানীয় গাড়িতে করে পৌঁছানো যায় নাওড়া গ্রামে। বর্ষাকালে রাস্তা কাদা থাকায় শুকনো মৌসুমে যাওয়া ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।